দীর্ঘ 16 বছরের ফ্যাসিজমের মধ্য দিয়ে এদেশের মানুষ গণতন্ত্র ভুলে যাচ্ছিল, গণতন্ত্রের সংজ্ঞা কি সেটা ভুলে যাচ্ছিল। সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানেও গণতন্ত্রের সংজ্ঞা আর পড়ানো হচ্ছিল না। সেখানে একের পর এক গণতন্ত্র ছাড়াই, নির্বাচন ছাড়াই কিভাবে সরকার গঠন করতে হয়, দেশ পরিচালনা করতে হয়, সেরকম একটি কূটকৌশলের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছিল। আমাদের প্রজন্মরা এটা ভুলে যাচ্ছিল। সেই ক্ষেত্রে বিগত জুলাই আগস্টের যে আন্দোলন, এদেশের তরুণ দামাল ছেলেরা আবার খেপে উঠেছিল এবং তাদের সেই গণতন্ত্র, তাদের পূর্বপুরুষরা যারা জীবন দিয়ে 71 সালে অর্জন করেছিল, সেটাকে আবার পুনর্জীবিত করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এদেশের তরুণ যুবক, ছাত্র ছাত্রী সহ এদেশের আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ তারা আবার জীবন বাজি রেখে রাজপথে এসেছিল এবং এর মধ্য দিয়ে আবার ওই গণতন্ত্রকে ফিরে এনেছিল। এখানেও যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা পোষণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং ওই জুলাই আগস্টের সেই আন্দোলনের মধ্য দিয়ে যারা এখনো খুব করুণভাবে একটি চোখ হারিয়ে, একটি চোখের ভিতরে এখনো গুলি রয়ে গিয়েছে, মাথার ভিতরে গুলি রয়ে গিয়েছে, হাজার হাজার গুলি একজনের পিঠের ভিতরে আছেন, এরকম এখনো চিকিৎসাধীন আছেন। এদের কষ্ট দেখলে চোখের অশ্রু সংবরণ করা যায় না। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সুষ্ঠু চিকিৎসা যাতে সম্পন্ন হয়। আমরা গত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের কাছেও দাবি জানিয়েছিলাম। এখন আবার যারা গণতন্ত্রের মধ্য দিয়ে তাদের এই হাত, চোখ, পায়ের হাতের মধ্য দিয়ে যারা আবার সরকার গঠন করলেন, তাদের কাছে দাবি জানাচ্ছি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, কিন্তু যে নির্বাচন আমরা পেলাম, জাতীয় সংসদের নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা 2টি ভোট দিয়েছিলাম। একটি হলো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য, আরেকটি দিয়েছিলাম জুলাই সনদের পক্ষে। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে এটাকে কার্যত প্রতিষ্ঠিত করার জন্য আমরা হ্যাঁ ভোটে অংশগ্রহণ করেছিলাম এবং এদেশের বেশিরভাগ মানুষ তারা হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছিল, যাতে এটা অধ্যাদেশগুলো, জুলাই সনদ যেটা স্বাক্ষরিত ছিল, ওই গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং এদেশের জাতীয় নেতৃবৃন্দ সেদিন যারা স্বাক্ষর করেছিলেন